আসসালামু আলাইকুম। ফ্রাইডে মানে একটা এনজয়ের টাইম। সো আমি প্রত্যেক ফ্রাইডেতে মাওয়াতে যাই। মাওয়াতে আমার অনেক ভালো লাগে। মাওয়াতে গিয়ে ১ম এই আমরা শখে হারিতে যাই। কিন্তু শখে হারিতে আর আমি এই ফ্রাইডেতে গেলাম না। কারণ হচ্ছে ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম মাছগুলা পচা, পচা লাগছিল। তাই আমি ইলশা বাড়িতে চলে যাই। খুবই কনফিউশন ছিলাম খাবার ভালো হয় কিনা। ফাইনালি মাছটা দেখেন কতটা ফ্রেশ। ও মাই গডনেস! আমার কাছে মনে হচ্ছে যে তাজা মাছ ওনারা কাটতেছে। আমি বারবার বলেছিলাম যেহেতু আমি শখের খেতে যাই, আপনারা আমাকে ভালো মাছ না দিলে আমি নেক্সট টাইম আসবো না। তো তারপর আয়ান আর সোহানা দুজনে আইসক্রিম খাইতেছে। তারপর আমি আবার মাছের এখানে বেগুন ভাজা, ওখানে ছেলের মাছগুলো সুন্দর করে ভাজতেছে। সো এত টেস্টি ছিল, মানে আমি খাবারে যাওয়ার আগ পর্যন্ত বলবার আগে বলবো না, কারণ এখানে মাছ ভাজাটা সবাই দেখেন কত সুন্দর করে ওরা ভাজছিল মাছগুলা। সো তারপর ভেজেছিল হচ্ছে আপনার মাছের ডিম, সাথে হচ্ছে বেগুনও ভেজেছিল। সো আমি তো খুব ভয় পেয়েছিলাম যে এটা ভালো হয় কি না, যদি ভালো না হয় তাহলে তো সমস্যা। আমি আবার কারণ ইলিশ বাড়ি থেকে আমি আজকেই গেলাম, যেহেতু সবসময় আরেক জায়গায় যাই অনেক সময়। সো তারপর এটা মাছ ভাজা শেষ করা একদমই প্রায় শেষের দিকে আস্তে আস্তে হইতেছে। প্রায় আমরা ওয়েট করছিলাম সবাই বসে। সো মাছ ভাজার শেষের যে মানে ফ্লেভারটা, মানে একদম গ্রানে ভরে গেছিলো প্রায় এখন মাছ ভাজার শেষের দিকে। তারপর আমরা গিয়ে একদম আমাদের জন্য ওরা একটা ভালো রুম ফিক্সড করছিল, আমরা ওই রুমটাতে যাই, যেহেতু ওনারা জানে যে আমরা বলছিলাম যে ভালো খাবার না হলে আমরা কিন্তু আসবো না। কারণ আমরা যেহেতু শখের হাঁড়িতে সবসময় যাই, ইলশা বাড়িতে কখনো যাই নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম ইলশা বাড়িতে আমরা গিয়েছি, কিন্তু এটার রিভিউ আমি করব। এটার খাবার ছিল ভেরি টেস্টি এবং এটা শখের হাঁড়িতে 100% বেটার খাবার ছিল। কারণ হচ্ছে আমি এই ভর্তাটা এত মজা ছিল যা বলার বাইরে। আমি কিন্তু বললাম এটাকে আমি 100-100 দিলাম, কারণ মাছটা ছিল একদমই ফ্রেশ তাজা। তারপর আমরা একদমই বাসায় চলে আসছিলাম, রাত 1টা বেজে গেছিলো। কারণ আমাদের মাওয়াতে প্রত্যেক শুক্রবারই যাওয়া হয়, মাওয়াতে না গেলে আমাদের চলেই না।